ভাষা সমস্যা জামিন মঞ্জুর। অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণ হচ্ছে ইংরেজি, আর ইংরেজি নথি না থাকায় ট্রায়াল শুরুই হয়নি। বারবার বলেও ইংরেজি অনুবাদ করতে পারেনি ইডি। আর আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ভাষা সমস্যায় জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ীর কাছ থেকে জেনে নেব। মৈত্রেয়ী, অনুব্রত মণ্ডলকে কাল কখন ছাড়া হবে? দেখো ধরে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তাকে আগামীকাল ছাড়া হতে পারে, এবং যেহেতু ভেরিফিকেশনের প্রসেস প্রায় শেষ হয়ে এসছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার বিকেল 5টায় তিহার জেলে যে নিয়মমাফিক রোল কল হয় সেই রোল কলের পরেই সমস্ত যারা যারা জামিনপ্রাপ্ত যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন তাদেরকে ছাড়া হয় জেল থেকে। সেই সময় অনুব্রত মণ্ডলকে ছাড়া হবে। মৈত্রী, এই জায়গাতে একটু জানতে চাইবে যে বলা হচ্ছে যে ভাষা সমস্যায় জামিন যে মঞ্জুর করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, এই বিষয়টা একটুখানি জানতে চাইবো। দেখো জোয়েলা, বিচারক জ্যোতি ক্লেয়ার তার যে জামিনের যে নির্দেশিকা তাতে যেটা তিনি উল্লেখ করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ভাষাগত বেশ কিছুটা সমস্যার জন্য ট্রায়াল সেটা শুরুই করা যায়নি। বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে দরকার যে যারা অভিযুক্ত এবং যে সমস্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে তাদের বয়ান, এবং সেই বয়ান যেটা নথিভুক্ত হয়েছে সেটা সবটাই বাংলায় নথিভুক্ত হয়েছে, এবং দীর্ঘদিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বারবার বলার পরেও তারা সেটাকে ইংরেজিতে তর্জমা করতে পারেননি, এমনটাই জানিয়েছেন বিচারক জ্যোতি ক্লেয়ার। এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্পেশাল পিপি নির্দিষ্ট সময় চেয়ে নেওয়ার পরও সেটা সম্ভব হয়নি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিচারক মনে করেছেন যে যেহেতু এই গোটা যে ভাষাগত যে সমস্যা রয়েছে এবং ট্রান্সলেশনের যে অভাব, তাতে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের কোনো দোষ নেই, এবং সেই কারণে তিনি জামিন পেতে পারেন। মৈত্রীর সঙ্গে থাকো। আপনারা জানেন যে এই কেসটা অ্যাকচুয়ালি সমস্ত উইটনেস বেঙ্গলের, যত সব স্টেটমেন্টস রেকর্ড হয়েছে সব বাংলায়। তো এখানে কেসে এখন ঝামেলা চলছে যে এই স্টেটমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেট হবে কিনা। ইডি সেটাও করতে চাইছে না, তো কোর্ট আজকে নিজেও পড়তে পারছে না সেই স্টেটমেন্টগুলো। তো এই আগে ট্রান্সলেট হবে কি হবে না, তারপর কবে ট্রায়াল শুরু হবে, এটাও একটা গ্রাউন্ড ছিল আমাদের। আর এদিকে যা জানা যাচ্ছে যে ওজন কমিয়ে রোগ সারিয়ে ফিরছেন অনুব্রত মণ্ডল। তিহার জেলে 30 কেজি ওজন কমিয়েছেন অনুব্রত মণ্ডল। মৈত্রীর কাছ থেকে একটু জেনে নেব। মৈত্রী, আমরা দেখেছিলাম যে গত 8ই মার্চ দোল উৎসবের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ইডি, আর তারপর দেশের রাজধানীতে মাঝরাতে বিচারকের বাড়িতে বিচারের আসরও বসেছিল। তিহার জেলে তারপর যাত্রাও করেছিল, এবং তারপর একাধিকবার তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এখন কেমন আছেন অনুব্রত মণ্ডল, কি জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত তিহার জেল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তিনি যে তিহার জেলবন্দি সময়ে তার 30 কেজি ওজন কমেছে, এবং তার যে সমস্ত রোগ ছিল, তার একাধিক শারীরিক অসুস্থতা ছিল তাকে সিবিআই গ্রেপ্তার করার আগে, সেটা আমরা জানি। এবং তিনি একাধিকবার তাকে পিজি হাসপাতালে তাকে আনা হয়েছিল এবং তাকে ভর্তি করা হয়েছিল। সেই সমস্ত সমস্যার অনেকটাই নাকি সুস্থ হয়ে উঠেছেন, এবং তার কিছু সমস্যা এখনো রয়েছে, তবে আগের থেকে অনেকটাই সুস্থ তিনি, এমনটাই জানাচ্ছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। ফলে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তাদের আইনজীবীদের সূত্র মারফত, যে অনুব্রত মণ্ডল তিনি যখন নিজের জামিনের খবর জানতে পেরেছেন তখন তিনি জানিয়েছেন যে তিনি এক মুহূর্ত আর জেলে বন্দী থাকতে চান না, তিনি ফিরতে চান নিজের এলাকায়, এবং পুজোর প্রস্তুতিতে তিনি যুক্ত হতে চান। বেশ, ধন্যবাদ। অনুব্রত বীরভূমের বাঘ ছিলেন, বাঘই থাকবেন। বলেছিলাম খাঁচায় বেশি দিন আটকে রাখা যাবে না। বাঘ খাঁচায় থাকলে শিয়াল হায়নার হাউ হাউ করে, আর বাঘ বেরোচ্ছে এবার লেজ তুলে পালিয়ে যাবে। বিরোধীদের কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়, ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। নিজের দলের লোককেই হায়না কটাক্ষ পাল্টা সুকান্ত মজুমদারের। নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই। বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের উচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছে। তবে এত আনন্দ পাওয়ার ফিরহাদ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা চাকা চুরি করেছে, জেলে যেতেই হবে, জেলে যাবে।